মানে কি হয়েছে? আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে অতি সুন্দর আকৃতি দিয়া তৈরি করেছি। মানুষ যতই বেঢক হোক তার ঘরে অতি সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বলতে তো আর রূপবান আর রূপসীরে বুঝায় নাই, আল্লাহ সকল মানুষের বুঝাইছে। সকল মানুষই চেহারা যেরকমই হোক না কেন অন্যান্য সকল বস্তুর চাইতে মানুষ সুন্দর। আল্লাহ বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। নিশ্চয় আমি এই জমিনের উপরে যা কিছু বানাইছি এই সব কিছুই আমি মানুষের জন্য শোভা হিসাবে, সৌন্দর্য হিসাবে বানাইছি। আমি মাওলাও আমার বান্দা বান্দির কাছ থেকে সুন্দর আমল চাই, সুন্দর আমল চাই। আমার ভাইয়েরা আজকে থেকে নিয়ত করুন আমরা কখনো অসুন্দর আমল করব না। নামাজ পড়ব তো নামাজটা যাতে কি হয় বলেন, সুন্দর হয়। রুকু সেজদা তাড়াহুড়া করলে সুন্দর হয় না ধীরে সুস্থে করলে সুন্দর হয়? কেরাত রুকুর তাসবিহ সেজদার তাসবিহ ধীরে ধীরে পড়লে সুন্দর হয় না দ্রুত পড়লে? ধীরে ধীরে পড়লে সুন্দর হয়। উজুটা সুন্দর করে করব, টুপিটা সুন্দর একটা টুপি মাথায় দিব, হ্যাঁ, গেঞ্জি না পরে সুন্দর একটা পাঞ্জাবি লাগাইয়া দিব। সত্য কথা সুন্দর না মিথ্যা সুন্দর? সত্য কথা সুন্দর। মানুষের সাথে আচরণ আচরণটা যদি নরম হয় সুন্দর, নাকি করা হইলে সুন্দর? আমরা কেউই তো আমার সাথে কেউ চেহারা মলিন করে করা ভাষায় আমাকে কিছু বলুক এটা আপনি আমি পছন্দ করেননি। তাহলে অপর ভাইয়ের সাথেও আমার আচরণটা সুন্দর হওয়া দরকার কি দরকার না? বাসায় গেলে ভাবি সাহেবের সাথে কথাবার্তা মুলায়েম ভাষায়, সুন্দর ভাষায় হইলে কেমন হয়? সুন্দর হয়, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক আমাদেরকে তিনি পরীক্ষা করতে চান, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি পরীক্ষা করতে চাই তাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারে। সুন্দর আমল করতে কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহ বলেন সুন্দর আমল করার জন্য আমি জমিনকে সাজাইছি। একটা সময় তো এমন আসবে এই জমিনটা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। এই বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারে নির্মিত এই বাসা বাড়িগুলি, এই উড়োজাহাজগুলি, এই যুদ্ধ বিমানগুলি, এই বড় বড় অট্টালিকা, এত সুন্দর সুন্দর টাওয়ার, এত সুন্দর সুন্দর মানুষ, এত সুন্দর প্রাণী, এত সুন্দর গাছপালা, তরুলতা, মাওলা বলেন না, এই সুন্দর এই পৃথিবীতে ইমানদার মানুষ চলে যাবে, একজনও ইমানদার যেদিন থাকবে না সেদিন আমি এক ফেরেশতা ইসরাফিল তারে বলবো যে ইসরাফিল একটা ফু দাও। কি দাও?
মাঝে মাঝে তো আপনারা রাগ হইলে কারে কারে ফু দিয়া উড়ে ওড়ান, ঠিক কিনা? ধাক্কা দিয়া বরিশালতে ঢাকা লয়ে ফু দিব। সুন্দর পৃথিবীটা আবার মরুভূমিতে পরিণত হয়েছে। এই পৃথিবীর ভিতরে কোনো ধরনের উঁচা নিচা থাকবে না। لا ترى فيها عوجا ولا أمتا। এই 29,000 ফিট উঁচু পাহাড়ও থাকবে না, 36,000 ফিট গভীর সমুদ্র থাকবে না। পাহাড়গুলি ধসে একাকার হয়ে যাবে, সমুদ্রের তলদেশগুলি উপরের দিকে উঠে যাবে, সারাটা পৃথিবী মিলে একটা ময়দানে পরিণত হবে। কে করবে? কে করবে? আল্লাহ। পৃথিবীর মধ্যে একটা মানুষ আর বাকি থাকবে না। 40 বছর পর্যন্ত এইভাবেই থাকবে। কত বছর? ইসরাফিলকে বলবে, ইসরাফিল আরেকবার ফু দাও। ওই যে পৃথিবী তামা তামা হয়ে গেল, ওই আরেক ফুতে আবার আমি সলিমুদ্দি, কলিমুদ্দি, রহিমুদ্দি, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, খাদেজা, ফাতেমা, আবার সবাই স্ব আকৃতি নিয়া, স্ব আকৃতি নিয়া আবার সবাই উঠে ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। সবাই আবার উঠে। পার্থক্য এতটুকু, আজকে আব্দুল করিম, আব্দুর রহিমের কত সুন্দর সুন্দর পোশাক, কিন্তু ওই যখন পুনরুত্থান হবে, কারো দেহের মাঝে কোনো বিন্দু পরিমাণ পোশাক, না টুপি, না পাগড়ি, না প্যান্ট, না পায়জামা। সবাই সেদিন বিবস্ত্র হয়ে উঠতে হবে। কি একটা বিভীষিকাময় অবস্থা, কি একটা করুণ অবস্থা, কি একটা লজ্জাস্কর অবস্থা। আয়েশা, উনি তো খুব লজ্জাশীলা, আমার নবীকে বলে, হুজুর ইদা নিয়ন্দ বাউদনা ইলা বাউদিন, তাহলে আমাদের যদি একজন আরেকজনের দিকে তাকায়, এটা তো বিরাট লজ্জার ব্যাপার, বিরাট লজ্জার ব্যাপার। হযরতে ফাতেমা নবীর মেয়ে বলছিলেন, আমি যদি মারা যাই আমার দিনের বেলা দাফন করিও না, আমাকে দিনের বেলা দাফন করিও না, রাতের বেলা দাফন করিও, কারণ দাফনের সময় তো আমার শরীরের গঠনটা কাফনের কাপনের উপর দিয়া ভেসে উঠবে। কত বড় পর্দানশীল! আল্লাহু আকবার। হযরতে আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাফনের পরে কবরকে বলে, কবর চতুর্থ খলিফার ওয়াইফ তোমার মাঝে। আর এর চেয়ে বড় কথা হলো, আমার নবীজির কলিজার টুকরা ফাতেমা তোমার কাছে রেখে দিলাম। কবরের জবান খুলে গেছে। আল্লাহু আকবার বলে। কবর বলেন, আমার কাছে নবীর মেয়ে আলীর ওয়াইফের কোনো মূল্য নাই, আমার কাছে নেক আমলের মূল্য। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में है, न नूरी है न नारी। দোয়া হবে ইনশাআল্লাহ। আমল সুন্দর করতে সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে আমার নামাজ সুন্দর হবে, জানদার হবে ইনশাআল্লাহ।
ফরজ নামাজটা ইমাম সাহেবের পিছনে যেমন ধীরে পড়ি, অন্য সুন্নত নফল ভিতির এগুলোও ধীরে ধীরে পড়বো না ইনশাল্লাহ ভাই। আজকে থেকে নামাজ তরক করবো না তো। নামাজ একা পড়লে ভালো হয় না জমাতে পড়লে সুন্দর হয়? জমাতে পড়লে সুন্দর হয়। আর আমার মায়েরা যত পর্দার আড়ালে পড়তে পারে তত সুন্দর। সুবহান। আজকে থেকে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো নি ভাই, লাভ হবে নি। আল্লাহ কবুল করুক। আমাদের ভাই আলিমউদ্দিন না জামাল ভাই কি উদ্দেশ্যে দোয়া চাইছে? মা বাবা আছে? শুনে বুঝি নাই। দিব আর কি, যে মুরগি নামে বাবা শ্বশুর শাশুড়ি আছে? শাশুড়ি বাবা নাই, শাশুড়ি নাই। তাদের সাথে আচ্ছা, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা জামাল ভাই দোয়া চাইছে। উনি আজকে কিছু ইফতারির ব্যবস্থা করেছেন। আমরা কি গত সপ্তাহে এই দোয়ার আগে দিয়া